হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেবো। আরও আজকে সারাদিন মেঘলা মেঘলা ছিল, তো ভাবলাম তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে দিই। তো বেলপাতা মা এনে রেখেছিল, আমি 3টে আম পাতা আর এই যে বাড়ির এই যে পেছন থেকে দুব্বো নিয়ে আসলাম, এসে যে স্নান করে নিলাম। বাসন আমার আগে থেকেই মাজা ছিল, তো আমি জল নিয়ে ঘরে পুজো দিতে চলে গেলাম। তো তোমরা কে কে বাড়িতে রোজ বৃহস্পতিবারে পুজো দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আমার পুজো দিতে কিন্তু প্রচুর টাইম লাগে। আমি ভিডিওটাকে স্পিড করে দিয়েছি, আমার পাক্কা পুরো একদম ঘড়ির টাইম ধরে 26 না 27 মিনিট যেন লেগেছে, আমি মনে নেই। বাট হয় 26 না হয় 27, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আরও যে পুজোর প্রদীপ ধরানোর যে ম্যাচ বক্সটা, যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো সের জন্য আরও একটু বেশি দেরি হয়ে গেছে। তো দেখো, আমার গত 1 সপ্তাহ ধরে মনে হয় আমার পুজো দেওয়া হয়নি। এই যে অনেকদিন পর আজকে পুজো দিচ্ছি, তো খুব ভালো লাগছিলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কাউকে বাজারে পাঠানোর মতন পাইনি। নাহলে বেশিরভাগই বৃহস্পতিবারে হয় মিষ্টি, নাহলে কোনো রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়। রোজ তো ঠাকুরকে হয় বাতাসা নয় লকুনদানাই দেওয়া হয়, তো ওই বৃহস্পতিবার বুধবারটা আলাদা কিছু দেওয়ার চেষ্টা করি। ফুলও কিন্তু শেষ হয়ে গেছিলো। বাজারে কেউ যাওয়ার মতো ছিল না, সুমনও বাড়ি ছিল না, তো তাই ওকেও পাঠাতে পারিনি। এই কাকিদের বাড়ির থেকে যেই ধুতরা ফুলগুলো নিয়ে এসেছিলাম, আর আমাদের কাছে কয়েকটা সাদা ফুল ফুটেছিল, তো সেগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কিন্তু একটু বেশি বেশি করে ফুল দিয়ে পুজো না দিলে মনেই হয় না যে আজকে বৃহস্পতিবার। তো আসনে একদম ফুল ফুল একটা ভাব থাকবে, দেখেই মনে হবে না আজকে বৃহস্পতিবার। তো কিছু করার নেই। আর যেই টাইমে পুজোটা, সেই টাইমে না দোকানও ঠিক ছিল না, খোলা বন্ধই থাকবে। আমার পুজো দিয়ে কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। আর এই যে তখন কিন্তু ফুগলা এসেছিলো, এসে আমার পাশে কিন্তু চুপ করে বসেছিল। ও কিন্তু পুজো দেওয়া দেখতে খুব ভালোবাসে। আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন এই মাথাটাতে আজকে সিঁদুর পরবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি একটু আলতা পরবো। তো তোমরা কে কে আলতা পরতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও একটা কমেন্ট